ভাবো, আজ রাতটা তোমার জীবনের শেষ রাত। তুমি ঘুমালে, কিন্তু আর জাগলে না। মানুষ কাঁদছে, তোমাকে গোসল করানো হচ্ছে, সাদা কাফনে জড়িয়ে দেওয়া হলো। তারপর তোমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো। সবাই ধীরে ধীরে চলে গেল। তুমি শুনতে পাচ্ছ তাদের জুতার শব্দ, আর তারপর নিঃশব্দতা। এটাই কবরের প্রথম রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি এখানে সফল হও, সামনের পথ সহজ। আর যদি এখানে ব্যর্থ হও, সবচেয়ে কঠিন সময় শুরু। কবর অন্ধকার, কবর একাকিত্ব, কবর এমন এক জায়গা যেখানে কেউ তোমার সাথে যাবে না। না তোমার বন্ধু, না তোমার পরিবার, না তোমার অর্থ, তুমি আর তোমার আমল। হঠাৎ দুইজন ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তারা বসিয়ে জিজ্ঞেস করবেন তিনটি প্রশ্ন: তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: এই প্রশ্নগুলো মুখস্থ দিয়ে পার হওয়া যাবে না। দুনিয়ায় যেমন জীবন কাটিয়েছ, তেমন উত্তর বের হবে। যদি নামাজ তোমার জীবনের অংশ হয়, যদি তুমি গোপনে কেঁদে তওবা করে থাকো, যদি তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে থাকো, তাহলে আল্লাহ তোমার জবান খুলে দেবেন। তুমি বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন কবর প্রশস্ত হবে, দূর পর্যন্ত জায়গা হবে। জান্নাতের দরজা খুলে যাবে, এক প্রশান্তি নেমে আসবে, যেন দীর্ঘ ক্লান্তির পর শান্ত ঘুম। কিন্তু যদি কেউ দুনিয়ায় আল্লাহকে ভুলে থাকে, নামাজ ছেড়ে দেয়, হারামে ডুবে থাকে, তখন সে বলবে, আমি জানি না। কবর সংকুচিত হবে, এমনভাবে চেপে ধরবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। এটাই কবরের আযাবের শুরু। ভাবো, আজ আমরা যে গুনাহ করছি, তা কি সেই রাতকে সহজ করবে? ভাই, এখনো সময় আছে। মৃত্যু আসার আগে আমরা বদলাতে পারি। আজ থেকেই নামাজ ঠিক করি, আজ থেকেই হারাম ছাড়ি, আজ থেকেই কারো হক নষ্ট না করি। কবর অন্ধকার, কিন্তু ঈমান সেই অন্ধকারকে আলো বানাতে পারে। একদিন এই পৃথিবী আমাদের ছেড়ে যাবে, কবরের প্রথম রাত আসবেই। সেদিন যেন কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়। সেদিন যেন ফেরেশতারা আমাদের হাসি মুখে প্রশ্ন করেন। সেদিন যেন আমরা সহজে উত্তর দিতে পারি, আল্লাহ আমাদের কবরকে নূরে ভরে দিন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।